হবে এই উদ্দেশ্য করে আজকে আমাদের এই সমাবেশ। আপনারা পিয়ার সম্বন্ধে অনেকেই কি জানেন না জানেন, অনেকেই কিন্তু আপনারা ফেসবুকে দিয়েছেন শতকরা 81% লোক কিন্তু পিয়ার পদ্ধতিতে ইনশাআল্লাহ ভোট দিয়েছেন। আপনাদেরকে এই পিয়ার সম্বন্ধে আমি দুই চারটি কথা বলতে চাই। আজ আপনারা চিন্তা ভাবনা করেন, প্রত্যেকটা দল এই বাংলাদেশে অন্ততপক্ষে অনেকগুলো দল আছে, এই দলের যে মনে করেন 30% ভোট পাবে সে অন্ততপক্ষে 90টি সিট পাবে, যে 25% ভোট পাবে সে 75টি সিট পাবে, যে 20% ভোট পাবে সে 60টি সিট পাবে, এবং 15% যে পাবে 45% পাবে, এবং 10% যে পাবে 30টি আসন পাবে। তাই আসলে তো এই যে 100% লোক এর ভিতরে যে আকার অতি ফার্স্ট যে পার্সেন্টটা পাইছে 30%, সে 90টা সিট নেয়া আগে বাংলাদেশ চালাইতো, কিন্তু 90% আজকে 100%-এর ভিতর যদি 30% লোক নিয়া টোটাল সংসার চালায়, 70% লোকই কিন্তু বাকি থাকে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা মেটে না। তাই আমাদের পীর সাহেব এই পিয়ার পদ্ধতি চেয়েছেন যাতে সকল দলের পার্সেন্ট অনুযায়ী আসন গ্রহণ করে। আপনি একটা কথা চিন্তা ভাবনা করেন, পিয়ারে কত ভালো। একটা কথা চিন্তা ভাবনা করেন যে 30% লোক ভোট দিচ্ছে, মনে করেন এক দলের ভোট দিচ্ছে, এই দল 90টি আসন পাইছে, কিন্তু ওই দলের 300টি আসন দিছে। এই 300টি আসনের মধ্যে আসলে মেধাযুক্ত যে 90 জন আছে, ওই 90 জনের পার্লামেন্টে দিল। অন্যান্য দলেরও এরকম 30 জন, 35 জন, 25 জন, প্রত্যেকটা এই 300 আসনের মধ্যে যদি বাছাইকৃত ভাবে ওই লোকগুলো দেয়, তার সংসারটা কত সুন্দর হবে। কোন অশ্লীল ঢুকানোর কোন সুযোগ পাবে না। এক ফ্যাসিস্ট গেছে আর এক ফ্যাসিস্ট যাতে এই বাংলার জমিনে না উৎপত্তি হতে পারে, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা দিক লক্ষ্য রাখতে হবে যে আসলে পিয়ারের ভালো কোন দিক, কত দিকে ভালো, এই কতগুলো হিসাব রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময়ের অভাবে আমার কথা বলতে পারলাম না।